আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি পিএম কিষাণ সম্পর্কে। এখন প্রত্যেকেরই মাথায় একটা চিন্তা লেগে রয়েছে যে পিএম কিষাণ ফার্মার আইডি প্রত্যেককেই করতে হবে, বা ফার্মার আইডি কি, এইটা করলে কি লাভ আছে বা না করলে কি ক্ষতি আছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তাই চলুন আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে জেনে নিই কৃষক আইডি বা ফার্মার আইডিটা কি আর এইটা করলে লাভ কি। তাহলে প্রথমেই দেখে নেব কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় মানে MoAFW নতুন আবেদনকারীদের জন্য পিএম কিষাণ যোজনার নাম নথিভুক্ত এবং আওতায় পেতে এই ফার্মার আইডিকে বাধ্যতামূলক করছে। অর্থাৎ নতুন যারা অ্যাপ্লাই করবে তাদেরকে ফার্মার আইডি অবশ্যই আগে করাতে হবে, না হলে কোনোভাবেই নতুন অ্যাপ্লাই পিএম কিষাণে করা যাবে না। পিএম কিষাণে নতুন অ্যাপ্লাই করার আগে ফার্মার আইডি করতে হবে, এটাই কিন্তু এখানে বলেছে। তারপর নিচের দিকে চলে আসবো আমরা যে কৃষক আইডিটা কি। প্রথমে বলছি কৃষক পরিচয়পত্র, তার সঙ্গে রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন তথ্যের সঙ্গে যুক্ত থাকবে জমির রেকর্ড, পশুপালনের মালিকানা, বপন, ফসল, ভর্তুকি ইত্যাদি সমস্ত কিছুই কিন্তু থাকবে এই ডিজিটাল ফার্মার আইডিতে। এটাতে একটা ডিজিটাল কৃষক বানানোর চেষ্টা চলছে। এবার কৃষক আইডির সুবিধা, ফার্মার আইডির সুবিধা কি আছে? কেবলমাত্র বৈধ এবং যোগ্য কৃষকেরাই ভর্তুকি এবং সুবিধা পাবেন ও সরকারি প্রকল্পগুলিতে দ্বিগুণতা দূর করতে পারে। অর্থাৎ সবথেকে বেশি ভর্তুকি ও সুবিধা পাওয়া যাবে যাদের ফার্মার আইডি থাকবে। নির্ভুল ফসল পরিকল্পনা, বীমা, বাজার সংযোগের জন্য তথ্য চালিত নীতি, এই সমস্ত কিছু। কৃষকদের ক্ষমতায়নও থাকছে, এর সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তিকরণও থাকছে। এগ্রিস্ট্রিক এই ওয়েবসাইট থেকেই কিন্তু কৃষক পিএম কিষাণের যে ফার্মার আইডি এটা কিন্তু করতে হবে। তাহলে এগ্রি স্ট্যাক সম্পর্কে বলা হয়েছে এখানে, কৃষক রেজিস্ট্রি, ভূলেখিত গ্রামের মানচিত্র, ফসল বপন রেজিস্ট্রি ইত্যাদি কিছু। এবার মূল লক্ষ্যগুলি কি রয়েছে? 3 বছরে 11 কোটি কৃষকের ডিজিটাল পরিচয় তৈরি করা, 2 বছরের জন্য দেশব্যাপী ডিজিটাল ফসল জরিপ চালু করা, এই সমস্ত কিছু। আমরা একটু নিচের দিকে চলে আসি এবং এইখানে আমরা আর একটু দেখার চেষ্টা করব। যাই হোক, এবারে ফার্মার আইডি যদি করতে হয় সেক্ষেত্রে যে সুবিধাগুলো হলো সেগুলো আমি আরেকটু বলার চেষ্টা করছি। এটা হলো যে প্রকল্প সরকারের, সেই প্রকল্পের যে লাভগুলো, সেই লাভগুলো কৃষকরা পাবে। তার সঙ্গে নতুন যারা পিএম কিষাণ রেজিস্ট্রেশন করবে তাদেরকে অবশ্যই ফার্মার আইডি লাগবে, না হলে নতুন পিএম কিষাণে নথিভুক্ত নাম করতে পারবে না। তাই ফার্মার আইডি জরুরি। এবং যারা অলরেডি পিএম কিষাণের টাকা পাচ্ছে এখনও অবধি জরুরি করেনি, কিছু কিছু জায়গায় মেসেজ আসছে এবং কিছু কিছু জায়গায় এখনও মেসেজ আসেনি, তবে বলেছে ফার্মার আইডি করলে সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবে কৃষকেরা। তাই ফার্মার আইডি করাটা কিন্তু পরবর্তীতে জরুরি হয়ে যেতে পারে। ফার্মার আইডি কিভাবে করতে হবে এটা প্র্যাকটিক্যালি আপনারা যদি ভিডিও চান তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ফার্মার আইডি কিভাবে করতে হবে এই বিষয়ে একটা সরাসরি ভিডিও নিয়ে আসব। যাই হোক, আপনাদের আরও অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর পিএম কিষাণের টাকা কবে আসবে এটা দেখার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওইখান থেকে কিন্তু অবশ্যই আপনারা পিএম কিষাণের কিস্তি কবে আসবে এটা মেনশন করা থাকে, সেইখান থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে।